একটা ছেলের মাদ্রাসায় পড়ানো, আলেম বানানো, একটা মেয়ের আলেমা বানানো, এটা বাবার ধৈর্যের পরিচয়। কথা কন না কেন? সব বাবা কিন্তু আলেম বানাইতে পারে না, সব মা কিন্তু একটা মেয়ের আলেমা বানাইতে পারে না। এটা কিন্তু বাজান ধৈর্যের পরিচয়। ধৈর্য, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ধৈর্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে। সুবহানাল্লাহ কন্যা। ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সঙ্গে আছি। ধৈর্যকারীর সঙ্গে কে আছে? জোরে কোন, জোরে কোন, কে আছে? আরো জোরে বলেন কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্যকারীর সঙ্গে আমি রব আছি। দুনিয়ায় যদি একজন নেতা যদি বলে এটা আমার লোক, আমি এই লোকের সঙ্গে আছি, আমি এই বান্দার সঙ্গে আছি, আমি এই কর্মীর সঙ্গে আছি, দেখবেন কর্মীর পাওয়ার বেড়ে যায়, কর্মীর ক্ষমতা বেড়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা শোন, আমি ধৈর্যকারীর সঙ্গে আছি। যে আল্লাহ আমার ধৈর্যকারীর সঙ্গে আছে তাদের কোনো ভয় নাই, ভয় নাই। আল্লাহ কয় বিগৈর হিসাব তাদেরকে আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগৈরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক বলেন ধৈর্যকারীর সঙ্গে আমি আছি, ধৈর্যকারীকে আমি বিনা হিসেবে জান্নাত দান করব। আল্লাহু আকবার, জোরে কন্যা বাজান। জান্নাত জীবনও দেখি নাই, জান্নাত জীবনও কল্পনাও করি নাই, জান্নাত কেমন এটাও কোনোদিন চোখে দেখি নাই রে বাজান। জান্নাত হবে বাজান শোনো, স্বর্ণের ইট, রূপার ইট, মেশকা আম্বরের গাঁথুনি, একজন নয়, দুইজন নয়, 70 থেকে 72টি হুর আল্লাহ তাকে দান করবেন। স্বর্ণের সোফা, আল্লাহু আকবার, দুধের নহর, শরবতের নহর, জমিনে একটা খাল কেটে পানির নহর ব্যবস্থা করতে হয়। আমার আল্লাহ কয় জান্নাতে কোনো খাল কাটা লাগবে না, রাস্তার উপর দিয়ে নহর চলবে। আমার জান্নাতীরা কেটে কেটে নহর থেকে খাবার খাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ায় যারা মদ খায়, মদ, দুনিয়ার ভিতরে যারা মদ খায়, যারা মাদক সেবন করে, ওরা কিন্তু মদ খাওয়ার পরে গোস্ত খায়। গোস্ত খাইলে মদের আকর্ষণটা বেড়ে যায়, মাতলামিটা বেড়ে যায়। আমার আল্লাহ ডাক দেখো, ও জান্নাতি, ও আমার দুনিয়ার সবরকারী, ধৈর্যকারী, তোমাদের সঙ্গে আমি আছি, আমি তোমাদের সঙ্গে থাকবো। ওই মদের দিক তাকাবা না, ওই মদওয়ালার দিক তাকাবা না, ওই হারাম কাজের দিক তাকাবা না, ওই গুনার দিক তাকাবা না। আমি তোমাদের জন্য জান্নাতে তোমাদের জন্য নহরের ব্যবস্থা করব। ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা, এমন একটা শরাব আপনাকে আল্লাহ দান করবে, একবার খাওয়ার সঙ্গে সঙ্গে 50,000 বছর কোনো পিপাসা লাগবে না। যখন শরাব খাবে, পানি যখন ভক্ষণ করবে, ওই জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ, ওরা তো মাদক সেবনের পরে গোস্ত খাইতো, আমাদেরকে একটু গোস্তের ব্যবস্থা করে দাও। আল্লাহ কয় ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াস্তাহুন, ওদের সামনে পাখির ভুনা ভুনা গোস্ত চলে আসবে। ওই জান্নাতীরা যখন পাখির ভুনা গোস্তরা খাওয়ার পরে হাড্ডিটা যখন জমিনে ফেলে দিবে, ওই হাড্ডি থেকে আবার পাখি হয়ে যাবে। দুনিয়ার ভিতর গাছের গোড়া থাকে নিচে, আর আগা থাকে কোথায়? কথা বলেন না, কথা বলেন না। দুনিয়ার ভিতর গাছের গোড়া থাকে নিচে, আর আগা থাকে উপরে। আর জান্নাতীদের গাছের গোড়া থাকবে, ফলের গোড়া থাকবে উপরে, আগা থাকবে নিচে। মনে মনে চিন্তা করবেন আল্লাহ,
ধনীরা কোটিপতিরা প্রতি শুক্রবারের দিন সবাইকে নিয়ে গোস্ত খায়, ফাঁকির গোস্ত খায়, ইডার গোস্ত খায়, হরিণের গোস্ত খায়। আমরা তো গরিব ছিলাম, দিন মজুরি ছিলাম, আমরা তো 3 বেলা গোস্ত পাই না, 3 বেলা তো ভাতও পাইতাম না। আল্লাহ আল্লাহ, এখন আমরা জান্নাতি আছি, কিছু খাবারের ব্যবস্থা করো, গোস্ত খাইতে মন চায়। বলতে দেরি, আপনার সামনে কাবাব হয়ে আসতে দেরি হবে না। এই জন্য বাজান ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিবেন। আপনারা যারা ধৈর্যের সঙ্গে ঠান্ডার ভিতর, বাতাসের ভিতর, দোকানওয়ালা দোকান বন্ধ করে, রিকশাওয়ালা রিকশা বন্ধ করে, গুনার কাজ ছেড়ে যারা এই জান্নাতের বাগানে, আমার কলিজার টুকরো যুবক, এই জান্নাতের বাগানে বসিয়া বসিয়া ধৈর্যের পরিচয় দিচ্ছে, আল্লাহ পাক মরতে দেরি, তাদেরকে জান্নাত দিতে দেরি হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধৈর্য ধৈর্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানাদি সব আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে গেলেন। আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েছেন, এমন কোন জায়গা বাকি নাই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পোকা লাগাই না। ও শ্যামগঞ্জের মুসলমান, আমার যুবক, দিনের কান দিয়ে কথাগুলি শুনবা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কোন জায়গা নাই, এমন কোন শরীর নাই তার জায়গায় পোকা লাগাই নাই। হাতে লাগাইছে, দেহই লাগাইছে, পায়ে লাগাইছে, মুখে লাগাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রব, আমার সমস্ত শরীরে পোকা লাগার কারণে আমার পাড়া